বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনী পুলিশ হেডকোয়ার্টারের উল্টো দিকে শিবালয় অ্যাপার্টমেন্টে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ও রূপা সূত্রধরের বাড়িতে এই ভয়ানক বিস্ফোরণ ঘটে। বাড়ির ভেতরের ওয়াল ও সাইডের ওয়াল ভেঙে দুতলা থেকে নিচে পড়ে যায় ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ও তার স্ত্রী। পার্শ্ববর্তী মানুষ থেকে ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ এবং ফায়ার ব্রিগেড ছুটে যায়। এলাকার লোকজনের সহায়তায় দমকল কর্মীরা তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর ভালো থাকলেও তার স্ত্রী রূপা সূত্রধর গুরুতর অবস্থায় জিবিতে চিকিৎসাধীন। তবে বাড়ির প্রথম তলাতে তার মা ও মাকে দেখার জন্য একজন লোক ছিলেন, তাদের কিছুই হয়নি। বিরাট বড় একটা শব্দ হয়েছে। আমি অন্তরে দেখছি না, ঘুমাই আসলাম তো, ঘুমের থেকে আমি বাঁচাম না, আমি করুন তাই লাভ দিয়ে উঠতে। শব্দটা হয়েছে কোন জায়গায়? সব জায়গায় তখন কোন দিক দিয়ে জানি শব্দটা হয়েছে, আমি ঘুমিয়ে আসলাম। আচ্ছা, তাই না কই আসলো? তাই না আমার কাছে দেখে। আচ্ছা আচ্ছা, তাই না মারে, আমি তাই না রাহি কি উপরে থাকে মালিকরা? হ্যাঁ, মালিক তারা তো ঘরে কি মালিকের ঘরে শব্দটা হয়েছে? শব্দটা মনে মালিকের ঘরে হয়েছে। কি নাম মালিকের? তোমার ছেলের নাম কি? তোমার বিশ্বজিৎ? বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ। এমনি এই আচ্ছা, মালিকের কি কিছু হয়েছে? আমি তো কই থাকতাম না, দেখছি আমি তো উপরে যাইতাম পারতাছি না, তাই না ভালো যাইতে পারি না, উপরে বড় ভাঙ্গা ডাকতেছি। আপনারা সুস্থ আছেন? আমরা সুস্থ আছি। আমি উঠে সেটা ডাকতেছি, ম্যাডাম ম্যাডাম কিতা শব্দ হয়েছে, কিতা শব্দ হয়েছে, বিরাট বড় একটা শব্দ হয়েছে। ম্যাডাম তার উত্তর দেয় না। এবারে ছায়া দিয়ে দিয়ে দিয়া এই জানলাতে ছায়া দিয়ে দিয়ে দুইটা লোক এনে ফেলে রয়েছে। কেডাইরি কোথারেন নি? কেডা ফেলে রয়েছে আমি কোথাও। এমনি কে কে থাকে উপরে? উপরে তো তারা স্বামী স্ত্রী দুজনে থাকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন কিসের থেকে এই ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। এসি কিংবা ইনভার্টার বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে। অন্যদিকে ঘরে থাকা কোনো রাসায়নিক দাহ্য পদার্থের বিস্ফোরণও ঘটতে পারে বলে এই ঘটনা। পুলিশের আশঙ্কা, আতঙ্কে স্বামী স্ত্রী দুজনে নিজেরাই ভাঙা জানালা দিয়ে লাফ দিতে পারেন। তবে পুলিশ এই ঘটনার সরজমিনে তদন্তে নেমেছে বলে জানা যায়। অ্যাকচুয়ালি আমাদের পিএস একটা খবর আসে যে এখানে আমাদের পিএস স্কুলটা থেকে একটা বিল্ডিংয়ে একটা ব্লাস্ট হয়েছে। তো সেই খবর পাওয়া মাত্র আমরা আসি, এখানে এসে দেখি যে একটা বিল্ডিংয়ে এরকম ঘটনা হয়েছে ঠিকই, কিন্তু এক খবর কিন্তু আমরা দেখছি কি হয়েছে, মূল রহস্যটা তো বের হয়নি, দেখা যাক কি হয়। এমনি প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে, মানে কিসের থেকে? তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে এসির মধ্যে কিছু এফেক্ট আছে, মনে হয় থান্ডারিং বা এসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু এই ইনসিডেন্টটা হয়েছে। তো গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি, এগুলো পুরো সেফই রয়েছে। তো মনে হচ্ছে এইসব থেকে বা কোনো কিছু হয়েছে, তো বাকিটা পরে বোঝা যাবে। কয়জন আহত হয়েছে, তারা কীরকম আছে? দুজন এখন সম্ভবত দুজন বার্ন ইঞ্জুরি, এখন জিবিবি হসপিটালে তারা রেফার হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। তবে কিসের থেকে এই ভয়ানক আওয়াজ, কিভাবে ওয়াল ভেঙে দোতলার ওপর থেকে পড়ে গেছে তা এখন ধোঁয়াশার মধ্যে। তবে ডাক্তারবাবুর বক্তব্য, তিনি এবং তার স্ত্রী ঘুমোচ্ছিলেন, কিভাবে হঠাৎ এই বিস্ফোরণ এবং ওয়াল ভেঙে নিচে পড়ে গেলেন কেউই কিছু বলতে পারছেন না। শহরের বিভিন্ন জায়গায় ফ্ল্যাটগুলির গুণমান নিয়ে অনেক আগেই প্রশ্ন উঠেছিল। আগরতলার অলিগলিতে গড়ে উঠেছে বড় বড় ফ্ল্যাট, কিন্তু এই ফ্ল্যাটগুলির গুণমান নিয়ে কোনো তদারকি নেই। টাকার বিনিময়ে ফ্ল্যাট তৈরি করার অনুমোদন মিলছে, যার বিপত্তি হয়েছে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা। এখন দেখার ফ্ল্যাট নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রশাসন জিজ্ঞাসাবাদ করে কিনা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।